নমস্কার সবাইকে, আমি দেবযানী আবারও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। তো আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো স্ট্রিট স্টাইল ভেজ চাউমিন। তো ভেজ চাউমিন বানানোর জন্য সবার প্রথমে নুন দিয়ে আমি সোয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি। এবার হালকা তেলে সোয়াবিনগুলো আগে ভালো করে ভেজে নেব। আর এখানে আমার চাউমিন নুন তেল দিয়ে সেদ্ধ করে তারপরে জল ঝরিয়ে তেল মাখিয়ে চাউমিনটা রেখেছি। আর বাকি ভেজিস আমার কাটা রয়েছে। তো এবার এটা ভেজে নিই, তারপর দেখাচ্ছি। সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। এবার এই সোয়াবিনগুলো আমি তুলে নিলাম। কড়াই পরিমাণ মতো সাদা তেল চাউমিন ভাজার জন্য আমি একবারই দিয়ে দিলাম। তেলটা গরম হলে তারপরে সবজি দেবো। কড়াইয়ের তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি এটা ফোড়নে দেব, মানে ফোড়ন না, সবার প্রথমে আমি দেব রসুন, আদা এবং কাঁচা লঙ্কা কুচি। রসুন রসুনটা ভাজা হয়ে যায়, একটু গন্ধটা ছেড়ে আসে, তারপরে ভেজিটেবলগুলো অ্যাড করব। সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছি। এবার আমি অ্যাড করে দিলাম ভেজিটেবল। তার মধ্যে আছে চপ করা পেঁয়াজ, চপ করা গাজর এবং চপ করা বিন। এবার এটা হালকা একটু সতে হয়ে গেলে তারপরে বাকি ভেজিটেবলগুলো অ্যাড করবো। এটাতে শুধু লবণ দিয়ে সতে করবো। লবণটা দিয়ে দিলাম। এবার হালকা সতে করে নিয়ে গাজর, বিনস এবং পেঁয়াজ, এরপর দিয়ে দিলাম ক্যাপসিকাম এবং বাঁধাকপি। এটা একবার হালকা সতে হবে। সবজিগুলো আমার সতে করা চলছে। এই মুহূর্তে ভেজে রাখা আমি সোয়াবিনগুলোও দিয়ে দেবো। যেহেতু এটা একটু হালকা ভাজা ছিল, তো এটার সাথে আর একটু সতে করে নেব। সবজিগুলো দেখতেই পাচ্ছ একদম সতে করে নিয়েছি হালকা করে। বেশি করলে কিন্তু রেস্টুরেন্ট স্টাইল বা স্ট্রিট স্টাইলটা হবে না। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম সেদ্ধ করে রাখা এবং নুন এবং তেল মাখিয়ে রাখা চাউমিনটা দিয়ে এবার এটাকে এইভাবে যেমন করে এরকম করে একটু ভাজতে হবে। এটার মধ্যে অ্যাড করলাম ম্যাগি মশলা। ভাজা চলছে। এর মুহূর্তে আমি দিয়ে দেব সয়া সস। এবার অ্যাড করে দিলাম আমি টমেটো কেচাপ। এবার অ্যাড করলাম আমি গ্রিন চিলি সস। এবার আমি অ্যাড করছি গোলমরিচ গুঁড়ো। এবার আমি অ্যাড করলাম বিট লবণ। করলাম আমি পেঁয়াজ পাতা দিয়ে এটাকে খুব ভালোভাবে যেমন ভাবে মেশাতে হয় তেমন ভাবে মিশিয়ে আমি ভেজে নেব। তারপরে আমাদের রেডি হয়ে যাবে ভেজ চাউমিন, স্ট্রিট স্টাইল ভেজ চাউমিন। তো দেখেই নিলে কত সহজে একদম স্ট্রিট স্টাইল আমরা ভেজ চাউমিন বাড়িতে বানিয়ে নিলাম। একবার এইভাবে বানিয়ে খেয়ে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যেন ভালো লাগলে কি করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। পাশে থেকো, সাথে থেকো। পরবর্তী ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই সুস্থ থেকো।